মুছিয়ে দিই। আমি ভক্তের দুইটা বস্তু বড় সহ্য করতে কষ্ট হয়। একটা হলো কোনো ভক্ত আমাকে ভালোবাসার পরে, আমাকে শ্রদ্ধা ভক্তি করার পরে যদি অহংকারে পরিণত হয়, অহংকারে যদি বশীভূত হয়, তখন আমি সইতে পারি না। আর একটা জিনিস আমি সইতে পারি না, তা হলো ভক্তের নয়ন জল। ভক্ত নয়ন জল দিয়ে যদি আমাকে ডাকে, আমাকে আর্তনাদ জানায়, আমি তখন সইতে পারি না। তুমি জানো গঙ্গাধর, এই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত জনে নামে রে খেছে আমার বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, গল্প ঠাকুর বললেন, জানো গঙ্গাধর, এই প্রেমের ছোঁয়া সবার ভাগ্যে আসে না। এই সেবার অবসান সবার কপালে জোটে না। দুই একজন আর যোগ্য ভাগ্যে পাগল হয় সেই ঢেউ লেগে। আমি কাল রাতে দর্শন করলাম, আমার সেই ভক্তিবান বাবা পঙ্কজ সর্দার যেমন রামাকান্ত বাসুর মন্দিরের পিছনে এসে ঠাকুরের দর্শন করার জন্য বসে থাকতো, তেমনি ঠাকুরের পিছনে শুয়ে শুয়ে সারা নিদ্রায় সারা নিশীথে হয়তো ঠাকুরের সাথে ঠাকুরের চরণে নিজেকে রেখে দেয়। হয়তো সন্ধ্যা লগনে একটা প্রণাম করে, আর শোবার সময় আর একটা প্রণাম করে ঘুমিয়ে যায়। বলে, ঠাকুর, এই প্রথম প্রণামটা আজকের জন্য করে রাখি, আর এই শেষ প্রণামটা সকালের জন্য করে রাখি। আমি তোমার চরণে স্থান নিলাম। সকালে যদি আমি আমার এই শেষ নিঃশ্বাস পরিত্যাগ হয়, তাহলে এই বিদায়ের প্রণামটাও তুমি গ্রহণ করো। তাই দেখে মনে মনে ভাবি, এ যুগেও ঠাকুর তোমার ভক্ত, রামাকান্তের মতন ভক্ত তুমি নিজে করে রেখেছো। হরি হরি বলো, হরি যার অন্তরে লেগে যায় সে আর ঘরে থাকতে পারে না, ঘর ছেড়ে দেয়। ঢেউ লেগেছে যার অন্তরে, সে কি ঘরে রইতে পারে?
ঝাঁপ দিয়ে সেই প্রেম সাগরে আর ফিরে এলো না ঘরে। হরি বল, হরি বল। এই ভক্ত আমার প্রেমের গুরু, ভক্ত আমার প্রেমের গুরু এই ভক্ত জনে মাতা পিতা এই ভক্ত আমার গুরু। এই ভক্ত জনে নামে রে খেছে আমার পাঁচা কল্প তরু। এই ভক্তের হাতে প্রেম ডুরি আমায় যেদিক ঘুরাই আমি সেই দিক ঘুরি। এই ভক্তের হাতে প্রেম ডুরি যেদিক ঘুরাই সেদিক ঘুরি। ভক্তের হাতে প্রেম ডুরি। ভক্ত ঠাকুরকে ভক্তি ডোরে বেঁধে নেয়। আমার অশ্বিনীকর্তা লিখেছে কেমন ভাবে বেঁধে নেয়। আমার এক চাকর আছে ভাই, মনের ভাব শুনে সে কার্য করে। আরে এমন নফর দেখে ঠাকুরকে বলা লাগে না, ঠাকুর বোঝে, ভক্তের মন বুঝে ধন ওজন করে। কেমন ভাবে যখনই ঘুমায়ে থাকি সে আমায় দেয় গো চোখে। আমার সুখীতে সুখী হারে তার মান অভিমান নাই। সে কিচ্ছু চায় না, তার মান সম্মান সে চায় না, আমার ভালো চায়। ঠাকুর বলছে কোন ভক্ত যদি এক পা অগ্রসর হয় আমার প্রতি, আমি তার দিকে 100 পা অগ্রসর হই। এই ভক্ত খাওয়া আইলে খাই, ভক্ত খাইলে খাই। ভক্তে বোঝা ওই চিরকাল বই চিরকাল। ভক্তের লাগি সাজি কাঙাল। এই ভক্তের লাগি সাজি কাঙাল। বলছে হরিচাঁদ রূপী গঙ্গাধর, গঙ্গাধরকে বলছে গঙ্গাধর জানো, বেদনা যার বেদন ভরা, নয়ন ভরা জল, হৃদয় ভরা ভালোবাসা, জনম তার সফল। এই বলে গঙ্গাধরের চোখের জল মুছিয়ে আমার হরিচাঁদ রূপী গঙ্গাধর সেই গভীর নিশীতে প্রতি গ্রামে গ্রামে গিয়ে মহোৎসবের নিমন্ত্রণ করছে। ওগো শুনছো? বলে গঙ্গাধর সাধু বাবা বৈষ্ণব মহাশয় এই গভীর নিশীতে? বলে হ্যাঁ, আমি একা মানুষ তো, অনেক কর্ম, তাই গভীর নিশীতে নিমন্ত্রণ করতে বেরিয়েছে। তোমরা কিন্তু আমার বাবার সেই স্মৃতি দিবসে যে মহোৎসব তোমরা সকলে আসবে ডঙ্কা কাশি নিয়ে। এইভাবে ঘুরতে ঘুরতে সারা দেশে নিমন্ত্রণ করে
মনে মনে ভাবলো নিতাই স্বর্ণকারের একটু নিমন্ত্রণ করে আসি। হরিচাঁদ রূপী গঙ্গাধর আবার গভীর নিশীতে ওই নিতাই স্বর্ণকারের ঘরে গিয়ে ডাকলেন, নিতাই দা, ও নিতাই দা, তুমি টাকা দিয়েছো, ট্রেনটা দিয়েছো, তাহলে তুমি আমার বাড়িতে মহোৎসবে তুমি যাবে। একবার ভাবুন, ভগবান যদি কোনো ভক্তকে নিমন্ত্রণ করে, সে ভক্ত কি আর রইতে পারে? সে পশুত্ব দূরীভূত করে সে মনুষ্যত্বে পরিণত হয়ে যায়। নিতাই স্বর্ণকার বলছে, জীবন ভরে শুধু পয়সা রোজগার করেছি, মানুষের মনে আঘাত দিয়েছি, কোনোদিন মহোৎসবে কেউ নিমন্ত্রণ করেনি। তুমি আমার পরম বান্ধব, যেমন আজ সকল ভক্তবৃন্দকে গৃহকর্তা নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসবে বা আসছে, এই কারণে সকল ভক্ত সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলে এসে জাতির বিচার ভুলে, অহংকার ভুলে, জাতির গৌরব ভুলে সবাই এসে আমার এই মন্দির প্রাঙ্গণে শ্রীহরি আঙ্গনে হরিনাম করবে। হরিনাম করতে করতে না জানি এর মধ্যে কোন ভক্তের ডাক আমার দয়াল হরি পতিত পাবনের চরণে পৌঁছাবে। जय जय शांति हरि गुरु चाँद प्रेमानंदे हरि बोल हरि 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 बोल। আমার একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে আমার দাদা, কখনো আমাকে হাত ধরে মহোৎসবে সাধুগুরুর চরণতলে নিয়ে যাবে না ডেকে, কিন্তু আমার এই পরপারের বান্ধব আমাদেরকে সবাইকে ডেকে এনেছে, কৃপা করে এসো, সকলে আমরা একসঙ্গে হরিনাম করি। আমার ভবপারের বান্ধব, কোটি কোটি বা জনমের বান্ধব, আমি জন্মি যদি পশুকুলে যেন হরিভক্তের সঙ্গ মেলে, এমন হরিভক্তের সঙ্গ জনম জনমে পাওয়া যায় না। তাই ওই গঙ্গাধর হরিচাঁদ রূপী গঙ্গাধর যখন নিতাইকে নিমন্ত্রণ করলো, ওই নিতাই স্বর্ণকার এসে বলছে, আমাকে কোনোদিন কেউ এমনি ভাবে মহোৎসবে নিমন্ত্রণ করেনি, তুমি আমার জন্য ভবপারের বান্ধব, যুগ জনমের সাথী। এই বলে নিতাই স্বর্ণকার ওই হরিচাঁদ রূপী গঙ্গাধরের চরণে লুটিয়ে পড়েছে। আমার হরিচাঁদ রূপী গঙ্গাধরের চরণ ধরে নয়ন জল দিয়ে ধৌত করে দিচ্ছে। পদকর্তা পাশে বসে বলছে, যাকে পাবার তরে, যে হরির কৃপা পাবার তরে কত যোগী, কত ঋষি, কত মহর্ষি, কত দেবর্ষি বনে বসে ধ্যান করে, ওরে গঙ্গাধর, ওরে নিতাই স্বর্ণকার, সেই দয়াল হরিচাঁদ, তুই হরিচাঁদের কৃপায় তার দর্শন পেয়েছি। হরি তোমার দাসের যোগ্য, হয় কি তোমার দয়া বই? তুমি যদি কৃপা করো পাষাণকেও ভাসাতে পারো, তুমি যদি কৃপা করো মরা দেহে প্রাণ দিতে পারো। এই বলে যখন হরিচাঁদ রূপী গঙ্গাধর গৃহে ফিরে যাবে, এই সময় ওই নিতাই স্বর্ণকার আমার গঙ্গাধর বৈষ্ণবের ধুতির অঞ্চল টেনে ধরেছে, ওগো শোনো, আমি জীবন ভরে তোমাকে ঠকিয়েছি, কিন্তু তুমি আজ আমার মন ও প্রাণ সকল হরণ করে নিয়েছে। একবার বলো তো তুমি কে?
এমন তো আমার কোনোদিনও হয় নাই। মায়া মোহের আসক্তি থেকে আমি তো বন্ধন মুক্ত হতে পারি নাই। তোমার চরণে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার মনে প্রেমের সঞ্চারিত হচ্ছে। আমার কথা নাও, তোমার এই বাবার স্মৃতি উৎসবে যত ভক্ত সেবার যা লাগে আমি নিতেই স্বর্ণকার আমি নিয়ে যাব নিজের হাতে। হরিচাঁদ রূপী গঙ্গাধর তাই তাকে আশীর্বাদ করে বলে হ্যাঁ তথাস্তু বলে বাড়িতে ফিরলেন। যখন 3টা রাত বাজে তখন বলেছে 3টার সময় আমাকে ডেকে দেবে। আর ওই আসল গঙ্গাধর মনে মনে ভেবেছে 3টার সময় আমি বিষ ভক্ষণ করব। হরিচাঁদ রূপী গঙ্গাধর গিয়ে ডাকছে বৌমা, ও বৌমা। বৌমা ডাক শুনে ঘর থেকে ছুটে এসছে। এসে দেখে যে আর ওখানে হরিচাঁদ রূপী গঙ্গাধর নাই। আঁচল থেকে সেই পয়সা দেওয়া পয়সা বের করে দেবে বাবাকে, এই টাকা নিন বাজার করতে যাবেন বলেছিলেন, কিন্তু দেখে যে আর হরিচাঁদ রূপী গঙ্গাধর সেখানে নাই। বৌমা মনে মনে ভাবছে তাহলে হয়তো বাবা ঘরের মধ্যে। ঠিক এই সন্ধিক্ষণে রাত 3টা বেজে গেছে। যখন গঙ্গাধর হরিচাঁদ রূপী গঙ্গাধর বৌমাকে ডাক দিয়েছে, ওই ডাকের সারা ওই মানুষ রূপী গঙ্গাধরের কর্ণে যখন প্রবেশ করেছে তখন নিদ্রা ভঙ্গ হয়েছে। দেখে তো আমার সেই বিষ পান করার সময় হয়ে গেছে। বালিশ উঠিয়ে বিষের পুরিয়া খুঁজছে। পুরিয়াটা খুলে দেখে ওইতে আর বিষ নাই, ওই বৌমার চেনটা বাঁধা আছে। গঙ্গাধর মনে মনে ভাবছে আমি তো 2 টাকা দিয়ে বিষ কিনে নিয়ে এসেছিলাম, বৌমার চেন এখানে কে রেখে গেল। দরজা খুলে বৌমা দেখে দাঁড়ানো সম্মুখে। বলছে ও বৌমা, বলছে বাবা এই তো আপনি ডাকলেন আমাকে, এই নিন পয়সা। বলে না, আমি তোমার সঙ্গে মিথ্যা বলেছিলাম, আমি চেনটা আনতে পারিনি বলে আমি 2 টাকার বিষ কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন দেখি এই বিষের পুড়িয়ার মধ্যে সেই তোমার চেনটা বাঁধা আছে। বৌমা বলে একটু আগে তো আপনি এলেন, আমাকে ডাকলেন, তারপরে বললেন আমি নিমন্ত্রণ করতে যাব, ভক্তকে না ডেকে আমি জল আহার গ্রহণ করব না। তখন গঙ্গাধর সকল রহস্য বুঝতে পারলেন। এই কৃপা কলিযুগে আর কেউ করতে পারে না, দয়াল হরিচাঁদ ছাড়া। দীনজনার বন্ধু, কাঙালের সখা, পতিত পাবন মুক্তি বারিধি হরিচাঁদ এই কৃপা করে গেছে। ওই গঙ্গাধর বৌমাকে চরণ জড়িয়ে ধরে বলছে বৌমা তুমি কত বড় ভাগ্যবতী, কত কর্মের বাঁধনে কতবার কেঁদেছি, ঠাকুরকে দর্শন করব দেখতে পাইনি, আজ আমার বেশে তোমাকে এসে দর্শন দিয়ে গেছে, তুমি কত বড় ভাগ্যবতী। কিন্তু আমার ভাগ্যে হলো না, আমার এমন কোন গুণ নাই মাগো, তোমারে যে পাবো আমি, আমার এমন কি গুণ আছে গুরুচাঁদ, আমার মতো কেহ নাই পাছে।
পাতকি ভুলের দেশে বসত আমি ভুলে ভুলে থাকি আমি ভুলবাসনা ভুলের সজ্জা ফুল বাসরে ফুলের সজ্জা ভুলের স্বপন দেখি গুরুচা আমার মতো কেহ নাই পাতকি ঠাকুর তোমাকে পাওয়ার সাধন ভজন বল নাই আমার, আমি তো সম্বল শূন্য দিনহীন কাঙালের মতো। সম্বল বিহীন দিনের ও গুরুচা পথের কাঙাল সেজে এছি সম্বল দিনের পথের কাঙাল সেজে
পায় তোমার দেনা আমি তোমার দেনা তোমার ওই পায় আমি জানো বাধা থাকি গুরুতা আমার মতো কেহ নাই পাতো কি কবে ভাঙবে এ মহাগুম রে? খুলবে আধার ঘরে আমার এই নিজুম কোঠা তোমার আশা আমার নিঝুম কথা তোমার আশায় বিভোর হবে দুটি আঁকি মোর গুরু আমার মতো কেহ নাই পাতো কি গঙ্গাধর বলছে হে দয়াল হরিচাঁদ আমার এই হৃদয়াসনটা অন্ধকারে পরিপূর্ণ তাই আমার ভাগ্যে হলো না তবে ঠাকুর তুমি কথা নাও প্রেম ভক্তি ধর্ম পুণ্য রেখেছি না তোমার জন্য আমি মেঘে খাবো হয়ে দন্য মনে করেছি এই বিধান গুরু আমার থাকুক সুখে আমি যেন কাঁদি দুঃখে কাঙাল বেশি কর্ম ভিক্ষে গুরুর গুণ গিয়ে বেড়াবো আমার ভাগ্যে হলো না পিতামাতার পুণ্যের জোরে গিয়েছিলাম প্রেম বাজারে কর্মদোষে এলাম ফিরে চিনলেম না সেই প্রেমের ধারা গুরু গোসাই দয়া করে আমায় পাঠাইলো প্রেম বাজারে আমার কর্মদোষে এলাম এমন সুধা মধু ত্যায্য করে এসে খেলাম গরল পানা এখন দেখি বন্ধু বান্ধব ছিল যারা আমার বিপদ দেখে তারা পালায় তারা ভেবে হলেন সারা আমি তবিল ভেঙে গেলাম মারা এই ভব নদীর কুল কিনারা নাই অকুল সমুদ্র মাঝে ভাসিয়া বেড়ায় আমার এমন বান্ধব নাই গুরুচাঁদ আমায় ডাকিয়া জিজ্ঞাসা করে তবে একটা আশায় বুক বেঁধেছি শুনেছি হরিভক্ত পরম উদার
হরি ভক্তের দুয়ারে গিয়ে যদি আঁচল পাতা হয়, ভিক্ষা চাওয়া হয়, হরি ভক্ত বিমুখ করে না। তাই হরি ভক্তের চরণে এসে আর ভক্ত যারা পেল তারা ও গুরুদেব ভবে তারাই হলো সুখী। এই ভক্ত যারা আমার ভক্তের চরণ ধুলি নাও, ভক্তের কৃপা হলে দয়াল হরির কৃপা পেল তারা রে ও গুরুজন এ ভবে তারাই হলো সখী। হরিচাঁদের নির্মল করণ এক বিন্দু বিন্দু পেয়েছে যে জন, সে হয় প্রেমের মহাজন। এই হরিচাঁদের কৃপা যে ভক্ত পেয়েছে সে প্রেমের মহাজন। শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়। কেবা ধনী কেবা গরিব বোঝা বড় যায়। আমি এই হরি ভক্তে চরণ ধুলি হরি ভক্তে চরণ ধুলি আমি হরি ভক্তে চরণ ধুলি আমার সর্বঙ্গে মাকি। হে আমার মতো আমার মতো কেহ নাই পাতকি। আমি এই হরি ভক্তে চরণ ধরি আমি এই হরি ভক্তে চরণ ধুলি চরণ ধরি আমার এই সর্ব চরণ ধুলি সর্বঙ্গ অঙ্গে মাখি হরি ভক্তে
হরি আর কোনো ধার চাই না হরি দয়াল দিও তোমার চরণ করি আর কোনো ধার চাই না হরি আমায় দিও তোমার চরণ করি আমি জন্মে জন্মে অপরাধী আমি জন্মে জন্মে করি বলি আমি জন্মে জন্মে যেন বলি হরি করি বলতে ঝলসানোই নয়ন বাড়ি। আমি জন্মে জন্মে জানো বলি হরি আমার যে কটা দিন আছে বা আমার যে কটা দিন আছে বাকি আমার যে কটা দিন আছে বাকি যেন হরি বলে ধরে আছি আমার যে কটা দিন আছে বাকি আমার হরি বলে জান ধরে হই নয়ন বাড়ি। আমার যে কটা দিন আছে বাকি আমার এই মানব জনমান পাই কি না পাই আমার এই মানব জন্মা পাই কি না পাই ভক্তের চরণ ধুলি আমি গায়ে বেঁচে যাই আমার এই মানব জন্মা পাই কি না পাই আমি আর কোন ধন চাই না হরি আর কোনো ধার চাই না হরি দয়াল দিও তোমার ওই চরণ করি আর কোনো ধন চাই না হরি আর কোন ধন আমি আর কোনো ধন চাই না হরি দয়াল দিও তোমার ওই চরণ করি আর কোনো ধন চাই না হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি গঙ্গাধরের বাড়িতে আজ দলে দলে মহোৎসবের দল এসেছে হরিনাম করতে করতে। দূর দিগন্ত থেকে স্বর্গ থেকে দেবতারাও এসেছে সেই দলের সঙ্গে, কিন্তু সবার ভাগ্যে তো হয় না।
আরতি যারা করবে তাদের একটু, সবার ভাগ্যে তো হয় না, তাই অদ্যাবধি লীলা করে শ্যামরায়, কোন কোন ভাগ্যগানে দেখিবারে পায়। আর 2 দিন পরে সেই পাগলের দল আসবে, না জানি কোন দলের মধ্যে আমার দ্বাদশ পাগলরা থাকবে, আমার বাবা থাকবে। বাবা থাকাকালীন যে আশা করে গিয়েছিল সন্তানরা হয়তো ভক্তের চরণ ধুলিতে পড়ে কাঁদবে, বাবা তুমি যখন ছিলে, তুমি যে দেশে থাকো তুমি গ্রহণ করো তোমার এই অভাগা সন্তান, অদম সন্তান ভক্ত ডেকে তোমার সেই আত্মার খোরাক, সেই আশাটা পূর্ণ করেছে। আর বাবা তুমি আশীর্বাদ করো যতদিন জগতে থাকি এমনি ভাবে তোমার দেওয়া পথে যেন চলতে পারি। তোমাকে যেমন ভক্ত সমাজ ভালোবাসতো, আমি ভালোবাসা চাই না, উচ্চ পরিচয় চাই না, সকলে যেন বলে যে এই সন্তানটা প্রহ্লাদ সরকারের ছেলে, আমার আর কিছু চাওয়া নাই। পিতার মন বুঝে কর্ম করে উত্তম সন্তান কই তারে। সেই শুভ লগন আর 2 দিন পরে মহোৎসবে দলের মধ্যে কোন কোন দলে আমার শান্তি হরি যুগল বেশে আসবে, কোন কোন দলে আমার গুরুচাঁদ সত্যভামা আসবে, কোন কোন দলে আমার গোলক মহানন্দ পাগল আসবে। আমি তো এই চর্ম চোখ দিয়ে দেখতে পারবো না, বাবা তুমি উপরে থেকে দেখো, দেখে আমায় আশীর্বাদ করো বাবা। যতদিন জগতে আমার বাকি আছে এমনি ভাবে হরিভক্তের সঙ্গে যেন, হরিভক্তের সেবা করে যেন হরিব হরি হরিব হরি হরিব হরিব হে দয়ার সাগর তারক চাঁদ, তুমি নাকি ইচ্ছাময়, যে ভক্ত যে বাঞ্ছা করে তার নাকি ইচ্ছা পূরণ করো। আমার এই মায়ের আঁচল পেতেছে, তুমি কৃপা করে তাকে তার মনোবাঞ্ছা পূর্ণ করো। বিনিময়ে তোমাকে কিছু দেওয়ার মতন তো নাই, তবে আমি জনমের মতন তোমার হয়ে রলাম। আমার আঁচলে তুমি এই সেই ভক্তি, আমার সেই বাঞ্ছা তুমি পূর্ণ করে দিও। ইচ্ছাময় তারক, তোমার দয়াল হরির নামের যেন কলঙ্ক না হয়, এই ভিক্ষা চাই তোমার কাছে। বিনিময়ে কিছু দিতে পারবো না, তুমি যদি কৃপা করো নয়নের জল দাও, সেই জল দিয়ে তোমার ফুল, তোমার অর্ঘ্য দিয়ে তোমাকেই সাজাতে পারবো। আমি তোমার ধন তোমায় দিয়ে বসে আছি তোমার আশায়, কি ধনে তু শিবগুরু দিবানিশি ভাবে হৃদয়, আমার কিচ্ছু নাই। তাই তুমি কৃপা করে আমার আঁচলে আমার মনের বাঞ্ছা তুমি ঢেলে দিও। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণার্থে হরি ধ্বনি বল মন মাতা পিতা শান্তি হরি গুরুচাঁদ সত্যভামা প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বল মন হরি হরিব শুধু ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আজ আমরা তড়াঘড়ি করে অল্প সময়ের মধ্যে ঠাকুরের ভক্তের কথা, ঠাকুরের আদর্শ কিছু কথা কিঞ্চিত মাত্র শ্রবণ করাতে পেরেছি। আমি আপনাদেরই ঘরের সন্তান, ভুল ত্রুটি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আজ এই বাবা পঙ্কজ সর্দারের বাড়িতে যে মহতি উৎসব বা
শ্রী শ্রী হরি লীলামৃত 3 দিবসীয় কথা যজ্ঞের সুধা যজ্ঞের যে আয়োজন, তৎপশ্চাৎ বৃহৎ আকারে মহোৎসব, দূর দিগন্ত থেকে হরিভক্ত সকল সম্প্রদায়ের সকল জাতি বর্ণ নির্বিশেষে সকল ভক্ত নিমন্ত্রিত হয়ে এসেছে। আপনারাও তার কাঁধে কাঁধা মিলিয়ে ভক্ত সেবায় অংশগ্রহণ করবেন। আমাদের পক্ষ থেকে অনেক ভুল ত্রুটি হবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে ঠিক 6টার সময় ঠাকুরের লীলামৃত কথা শুরু হবে। আপনারা সকলে আসবেন, কৃপা করে চরণে এই মিনতি রেখে আমরা এখন একটু সামান্য আরতি করব। যেহেতু চারিদিকে এখন একটা হরিনাম কৃষ্ণ নাম মহোৎসব, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের একটা প্রেক্ষাপট, তাই সব জায়গায় সবারই দরকার। এটাও গ্রামের উৎসব, শুধু এই গৃহকর্তার উৎসব নয়। বলে না, ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার। সবাই মিলেমিশে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করবেন, এই চরণে বিনতি রেখে আমরা আজকে একটু আরতি কীর্তন করব।